গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা। আজকে সকাল সকাল মশারির ভেতরে শুরু করে দিয়েছি একটা নতুন ব্লগ। শ্রেয়ান এখনও ঘুমোচ্ছে। এখন বাজে 7:15 মতন বা 7:30 বলতে পারো। সৌরভ এখন যাচ্ছে সকালবেলা চা খেতে বাইরে, একটু হাঁটতে। আসলেও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, তো আজকে সকালবেলা আমাকে ঘরে চা করতে বারণ করেছে। উনি এখন বাইরে একটু ঘুরে আসতে যাচ্ছে। আজ হচ্ছে রবিবার, আর রবিবারে সকালবেলা আমার একটু রেস্ট আছে। রাত্রেবেলা অনেক কটা জামা কাপড় ভিজিয়েছি, সেটা কাচবো একটু পরে। ভাবলাম আজকে 8টার সময় বিছানা থেকে নামবো। বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মনে হয় সরস্বতী পুজো না গেলে এই ঠান্ডাটা কমবে না। তো ভালো 8টা পর্যন্ত শুয়ে থেকে তারপরে যাব। তেঁতুল আনতে পারবে? কতটা আনবে? একদম অল্পটুকু আনবে। না না, 100 মানে অনেকগুলো। 25 আনবে, বুঝলে? খালি দেখবে কত কি নেয়। বেশি হলে খাওয়া যায় না, অত টক ভালো লাগে না। তেঁতুল মাখা কিন্তু খুব ভালো লাগে খেতে। যাও ঘুরে আসো সকাল সকাল, ঘরে তো ভালো লাগে না থাকতে। 7:30 বেজে গেছে তাও। তেল হয়ে গেছে চিমনি। এই যে দেখো কত কিছু নিয়ে এসেছি মামার বাড়ি থেকে, সব একদম ঢেলে দেবো নিচে। খুলে যা, খুল যা সিম সিম। অনেক কিছু এনেছি। এই যে এখানে 3টে ফুলকপি এনেছি, আর নিয়ে এসছি এই দেখো আদা, এই যে পাঁপড়, এর মধ্যে পাঁপড় আছে। এটা হচ্ছে মধু, ঘি নয় কিন্তু, মানে ঘিয়ের কৌটোয় মধু আছে। টমেটো এনেছি, আর কালকে রাতে তো একটা বেগুন আর টমেটো দিয়ে তো রান্না করলাম। শ্রেয়ানের জন্য বিস্কুট দিয়েছে বড় মামি, ক্যাপসিকাম। এখানে দেখো কত ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে আছে দারচিনি আর গোলমরিচ, সরি এলাচ। এ দেখো লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে মিট মশলা। দেখেছো কত কিছু এনেছি। আরও একটু সরিয়ে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে আছে এলাচ, এখানে আছে ছোট মিট মশলা, আর এই দেখো এটা হচ্ছে, এটা লবঙ্গ, সরি এটা লবঙ্গ। ছবি দেখছি তাও ভুল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এলাচ। আর এখানে যে আছে না, এগুলো আছে লুজ লুজ দারচিনি আর এলাচ। তাহলে বলো তো এটা কত দিনের বাজার হলো। দেখো বাইরে কি সুন্দর ঝকমকে রোদ উঠেছে, সূর্যি মামা দেয় হামা। আর এদিকে দেখো রাত্রেবেলা গরম জলে সব জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। এগুলো বেশি সৌরভেরই আছে। রাত্রে একটু ভালো করে ভিজিলে সকালবেলা একদম কেচে দেবো, ব্যাস। রোদটা ভালোই উঠেছে, সব শুকিয়ে যাবে। আজকে কালকে যে মাছের মাথাগুলো ছিল, এই যে এই কটা রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আজকে মাছের টক বানাবো। তার জন্য সৌরভকে তেঁতুল আনতে বলেছিলাম। তো এই দেখো তেঁতুল নিয়ে আসা হয়েছে। এই তেঁতুলটাকে আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো পেঁয়াজ কেটেছি, রসুন নিয়েছি একটু, আর একটু আদা, আর টমেটো দেবো না যেহেতু তেঁতুল দিচ্ছি। আর এই লঙ্কাগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, শুকিয়ে গেছে, সেই লঙ্কাগুলো দেবো। এবার রান্নাটা স্টার্ট করি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। তারপর দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। হ্যাঁ, একটু চিনি অ্যাড করে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই যে তেঁতুলের পালটা আছে এটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেখো নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। জলটা ভাবলাম ফুটাবো, তার আগেই ভাবলাম না মাছের মাথাগুলো দিয়ে দিই। তারপরে একসঙ্গে এটাকে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। এই যে দেখো এর থেকে বেশি জল দেব না। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই যে রান্না কিন্তু কমপ্লিট।
বাবা যা আওয়াজ হয়। এই যে বেশি ঝোল রাখিনি, এইটুকুই থাকবে। মাছের টক, তেঁতুল দিয়ে মাছের টক, সরি মাছ নয়, মাছের মাথার টক। এই যে কে চান করে দিয়েছে? দাদা এদিকে আয়, দাদা এদিকে আয়। কে চান করে দিয়েছে তোমাকে? ছোট মানে মারবো না? কে চান করে দিয়েছে? আমি চান করে দিই? হ্যাঁ তোমাকে চান করেছে কি মিথ্যা কথা বলে? আমি জানবো কে চান করেছে? বলো ছোট মা। কে চান করেছে? ছোট মা চান করেছে। দাদা বদমাশি করে? তোমাকে কেমন করে দাদা? দাদা তোমাকে কেমন করে? করে ভয় দেখায়। দেখাও তো কেমন করে দাদাকে, দাদা ভয় দেখায় তোমাকে? দাদা চোখগুলো কেমন করে দেখি? দাদা চোখগুলো কেমন করে? এমনি? হ্যাঁ কি রান্না করেছো? এই তো ভাত বেড়ে নিয়েছি, রেডি করেছি। চ এই যে দুপুরে তো মাছের টকটা করেছি, আর এটা হচ্ছে ওই যে কাল রাত্রেবেলা করেছিলাম মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি আর ডাল। ব্যাস, খাবি কিন্তু কাটা বেশ চুষে চুষে খাবি।